সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসো জ্যামিতি শিখি। জ্যামিতির চতুর্থ অঙ্ক, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত হবে? তাহলে আয়তের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বর্গের পরিসীমা দেওয়া আছে 24 সেন্টিমিটার। ধরি বর্গের এক বাহু দৈর্ঘ্য সমান সমান সেন্টিমিটার। অতএব পরিসীমা কত দিয়ে আছে? পরিসীমা 4 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? এ হচ্ছে বর্গক্ষেত্র, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, তাহলে হচ্ছে সাইডে যোগ করলেই এ প্লাস এ প্লাস এ প্লাস এ সমান 4 পরিসীমা মানে হচ্ছে সীমা, মোট সীমা। হ্যাঁ, জমির মোট সীমা পরিসীমা, চারিদিকে যে বেলাটা দেওয়া থাকে সেটাই পরিসীমা 4 প্রশ্ন মতে 4 বর্গের পরিসীমা কি দেওয়া আছে? 24 সেন্টিমিটার সমান সমান এ সমান সমান তাহলে 4 424 6 সেন্টিমিটার। এক বর্গ দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল সমান এ স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার সমান সমান 36 বর্গ সেন্টিমিটার। আবার বর্গের ক্ষেত্রফল আমরা জানি, বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে কি? দেওয়া আছে বর্গের ক্ষেত্রফল সমান সমান আয়তের ক্ষেত্রফল সমান সমান 36 বর্গ সেন্টিমিটার। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের ক্ষেত্রফল কি? 36, দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য এই, আয়তের প্রস্থ কত? 4 সেন্টিমিটার। অতএব দৈর্ঘ্য সমান সমান 36/4। কত হচ্ছে? 4 নং 36, 9 সেন্টিমিটার। অতএব পরিসীমা সমান সমান, অতএব আয়তের পরিসীমা বের করতে পেরেছে। আয়তের পরিসীমা সমান সমান 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা জানি। 2 দৈর্ঘ্য কত? 9 প্লাস প্রস্থের মান কত? 4 সেন্টিমিটার। 4 এর হচ্ছে মিটার, সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 13 সমান সমান 26 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে 26 সেন্টিমিটার।